বাদাম খাবা? চা? তুমি তো ইদানিং আবার বড় লোকের ভাব ধরছো। গ্রিন টি খাও। গ্রিন টি নাই, দুঃখিত। যতই উয়া গুগা করো কোনো লাভ নাই, তোমার ছাড়া হবে না। জীবনে মানুষ অনেক পেইন দিচ্ছে, অনেক পেইন জিনিসটা কি এটা তুমি নিজে জানো না, এটা তোমার জানা দরকার আছে। পেইনটা একটু ভোগ করো। এই কয়েক মাসে তুমি আমারে যে পরিমাণ পেইন দিচ্ছ, আমার উচিত তোমার উল্টা করে ঝুলাই তারপর ডিম, সেটা তো আর আমার এক্সপেরিয়েন্স নাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো, যত যাই হোক তুমি একটা ডিরেক্টর, ডিরেকশন দাও। ইদানিং আবার অভিনয় শুরু করছো তুমি। তোমার অভিনয়টা হয় না, অভিনয়টা হয় না তোমার। কিছু করার নাই, দর্শক গ্রহণ করে নিয়েছিলেন। দর্শক গ্রহণ করে নিলে আমাদের আর কিছু বলার থাকে না। শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি। এইভাবে থাকবা সারা দিন, আমি গালাগালি করবো তোমারে সারাটা দিন, কিছুই বলতে পারবা না। তুমি খালি শুনবা, তুমি খালি শুনবা, এছাড়া কিচ্ছু বলতে পারবা না। কি যে ভালো লাগতেছে আমার। হ্যাঁ, খুলে দে 5 মিনিটের জন্য। মরে টরে গেলে আবার 302 ধারা চক করে ডাইরেক্ট ফাঁসি। তো তুমি এটা কোনো কাজ করলা? হ্যাঁ, মানে আমি কি অপরাধ করছি যে তুমি আমার এই শাস্তি দিতেছো? আমার অপরাধটা কি? আমার অপরাধ করতে গায় আমি কি করছি? তুমি লোক লাগাইছো আমার পিছনে, লোকজন আমার ফলো করতেছে। আমি কোথাও শান্তিতে বসতে পারি না, একটা হোটেলে গিয়ে বসতে পারি না। আমি দেখি দূরে তোমার লোক দাঁড়ানো, বাসায় লোক পাঠাও, দারোয়ানরা জিজ্ঞেস করে যে আমি বাসায় আছি কিনা, আমি সিসি ক্যামেরা সেসব দেখি। এগুলো করছো তুমি। আমার পেশা অভিনয় করা, তুমি নাটকের সেটে লোক পাঠাও। হোয়াট ইজ দিস? আমার অপরাধটা কি? আমার শান্তি কেন নষ্ট করছো তুমি? তা তো মানে আমি যা করছি সেটা তো আমি নিরুপায় হয়েই করছি না। আমি সিনেমাটা বানাইছি, আমি এটা রিলিজ দেবো না। আর তুমি যদি রিলিজ দাও, দাও তুমি রিলিজ দাও। কে না করছে? তুমি ডিরেক্টর, তুমি রিলিজ দেবা না? কে দেবে রিলিজ? তুমিই তো রিলিজ দিবা, এটা তোমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করছি, অ্যাক্টিং করছি, ডাবিং করছি, খেলা শেষ। তুমি দাও রিলিজ। তোমার ওই টিজার ফিজার কি কি আছে, গান রিলিজ সবাই যা করে করো সেটা। এটা আমার দায়িত্বটা কি? মানে তোমার কোনো দায়িত্ব নাই না? আমি সিনেমা বানাইছি, এজন্য আমারই সব দায়িত্ব। তোমার সব দায়িত্ব তোমার করতে হবে। আমি কি করব? আমি ডিরেক্টর, আমি ছবি বানাইছি, তুমি তো ছবিতে অ্যাক্টিং করছো। শিল্পী হিসেবে তোমার একটা দায় আছে না? না, আমার আমি দরকার হলে ছবি রিলিজ দিব। দিও না তুমি। এই না না, তুমি তাড়াতাড়ি বান, এটা চিল্লাবে। আমি জানি তো স্বভাবে চিল্লাচিল্লি করা। বাহ, 2 টাকার স্কচ টেপের কি ক্ষমতা! মুহূর্তের মধ্যে বাঘের বাচ্চা বিলাই হয়ে গেছে। ঘটনা কিন্তু সিম্পল নয়। ঈদ উল ফিতরে শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302 মুক্তি পেতে যাচ্ছে, তাতে অভিনয় করেছে মোশাররফ করিম। এই কথাটাই সব বলতে চাই। এর উয়ার জ্বালায় তোমার প্রমোশনটা আমি করতেছি পারতেছি না, তোমার উয়ার জ্বালায়। ঈদ উল ফিতরে চক্কর 302 মুক্তি পাচ্ছে, শরাফ আহমেদ জীবন পরিচালিত, মোশাররফ করিম অভিনীত। ওকে, ছবি রিলিজ হবে, প্রমোশন হবে, সবই হবে, কিন্তু তোমার রিলিজ নাই। তুমি এভাবেই থাকো। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। নাম সাদমান। স্যার, আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মইনুল সাহেব, কি স্যার? রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। মানুষ কেনার সহজ উপায় কি জানো?
আপনি খুব ভালো করে জানেন আমি কি চাচ্ছি। ছাড়ো, ঢং করো না। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, তারপরও আমি এখানে এসেছি একজন মা হিসেবে। হাসান চৌধুরী, আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ লুকিয়ে রাখতে পারবেন না। আমরা সেটা হতে দেব না। আমিও কথা দিলাম আপনাদেরকে মাটিতে নামিয়ে ছাড়ব। কথাই আছে, when karma lands, it lands hard. আপনি আগে থেকে জানতেন তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। কামটা কি ঠিক হইল মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? একটা বিখ্যাত কথা আছে, সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। কে আপনি? যাই হোক, আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো। পেরেক মারতে কইছি। किरे घुमा है तो? हाँ उस्ताद। पहले जा गया घुमा। गाड़ी ते घुमा मुझे। कॉफी निर्माल डाले तो सीटे हैं ना, तू कॉफी ने घुमाए पर। ठीक है उस्ताद। উস্তাদ রেডিওটা একটু সারি। রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না। কে উস্তাদ? 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গেলে গিয়া। ভূতেরা রিকোয়েস্ট করে, ভূতেরা শুনে, ভূতে গো অনুরোধের আসর। যাই কই আমি টাইনে টুনি ওই ভূতের দিকেই লইয়ে যান। আলার পর ডেড বডি লয়ে যেতেছি, আর তুমি রেডিওতে গান শুনতে চাও না? না গান শুনবো না, একটু খবর টবর শুনলাম। বৌবান নান বইয়ে রয়েছি, একটু সারি উস্তাদ। স্যার
শুনছেন ভূত.com। আমি রাসেল আজির সাথে। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো তবে শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কুফরি করা যায়? তানভীর তুষারের চমৎকার এই ঘটনাটি যা তানভীর তুষার সংগ্রহ করেছে পরিবারের কাছ থেকে, যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। হ্যালো, কই তুমি? রাস্তায় বগুড়া যেতেছি। বগুড়া? বগুড়া যাবা? আমারে তো কিছু জানাইলা না। কেমনে জানামু কও? টিপ তোর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? ওই তো সকালের দিকে আয় পড়ব। শুনো, সাবধানে যাও। হ্যাঁ, রাত করে না, কাওয়া ডাকতেছে। আমার মনের মধ্যে কেমন জানি মোচড় দিছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। তাহলে ঘুমায় পড়ছে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো জলদি। আচ্ছা, তুমি সাবধানে যাও। হ্যাঁ, বিয়া তো করস নাই? না ওস্তাদ। বিয়া করলে এই লাইন ছেড়ে দিস। কে ওস্তাদ? আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। নিজের পোলার একটু ভালো করে দেখতে পারি না। জীবন না। রেডিওটা ছাড়। জিনিসটা ঠিক করতে পারছি না। জিনিসটা ঠিক করলেই তো ভাই, কি হইল? উপর থেকে কি পড়লো? কিছু না, গাছের হোক না ডালটা লইব। কিন্তু শব্দ শুনে তো মনে হইল না ডালপালা কিছু পড়ছে। চাচা, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তো একবার নাইমা দেখো নাহি। লাঠিটা দে। এই লন ওস্তাদ।
ভাই কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটালি হইব। আরে তোর কি আবার আইব? কিছুই তো নাই, লাত্তি মেরে গাড়ি থেকে ফেলাই তুমি। ফালতু কথা বল জায়গা মাস্টার। কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? আপনার আমি আগেই কইছিলাম এইসব কুফরি কালামের লাশ তোলার দরকার নাই। শুনছেন শুনছেন আমার কথা শুনেন নাই। এখন এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। তা গেলে না যাও, আমি আমার পোলারে ফেলাই কোরআনে যাব। যদি কুফরি করা লাশ হোক, আমি আমার পোলারে ধুয়ে যাব না।
একটু অপেক্ষা করেন, ফজরের আজানটা দেব। ফর্সা হইলে আমরা লাশ লয়ে যাব। মুখ দিয়ে এলো। মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, এইসব কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। হুজুর, আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করে না, ওর জন্য দোয়া করুন। আল্লাহ খাস দিলে ক্ষমা করে দিন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতেছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতেছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। রাতের বেলা পানি খাইতে উঠা আব্বা আব্বা করে ডাকত। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসাবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের যতদূর জ্ঞান দিছে তা দিয়ে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। ইনশাআল্লাহ তেমন কিছু হইব না। তবে যদি
এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, তাইলে আমগো কারো না কারো ক্ষতি হইবে। কি বলেন হুজুর, আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ যারা আত্মহত্যা করছে তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে, খারাপ জিন ডাকা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে উঠে আসতে চাইতেছে। ওই জিনরে যত বাধা দিবেন ততই জ্বালাইব, বাধা দেওয়ার দরকার নাই। আর আমি কবর বন্ধ করে দিছি, আশা করি আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনের দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমি পাহারা দিব? আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? কান্দেন না, কান্দেন, এখন কান্দার সময় না। আমি ভূত প্রেত জিন কুফরি কালাম এসবের অস্তিত্ব বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাইনি, তবে জীবিকার তাগিদে আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টই মারস নাই তেলে? আচ্ছা, এই লাশটা আপনার কথা মতে বা আপনি যেখান থেকে ঘটনা কালেক্ট করেছেন, আপনি বলেন যে বারবার নাকি লাশটাকে যতবারই কবরে রাখা হয় ততবারই লাশটা ওপরে উঠে আসে। এই ব্যাপারটা একটু বলেন তো। ওই লাশটাকে যখন কবর দেয়া হয়, তো কবর দেওয়ার পরে যেটা হয়, পরদিন সকালে গ্রামবাসীরা যখন কবরের পাশে যেত বা কবরটাকে দেখতো দূরে থেকে, তখন তারা দেখতো যে কবরটা খোঁড়া অবস্থায় আছে এবং কবরে যে খাড়ালগুলো বিছানো ছিল ওই খাড়ালগুলো ছড়াই ছিটায় পড়ে আছে এবং চাটাইয়ের উপরে লাশটিকে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। মানে আমার কথা হচ্ছে, একটা লাশ যদি অনেক দিনের পুরনো হয় তাহলে সেই লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আসলে ভাই, গন্ধটা লাশ পচা যে গন্ধটা আমরা সাধারণত পাই, এই গন্ধটা তার থেকেও একটু অন্যরকম। মানে এইটা একটা ভিতর থেকে ভয় ধরিয়ে দেওয়ার মতো গন্ধ, অন্য জগতের কিছু একটা উপস্থিতি টের পাওয়া যায় এই গন্ধের মাধ্যমে। তার মানে এই গন্ধে কোনো একজনের উপস্থিতি টের পাওয়া যায়, অন্য একটা কিছুর উপস্থিতি টের পাইয়ে দেয়। যার উপস্থিতি টের পাইয়ে দেয় সে কেন এসে উপস্থিত হয়? কেন এই লাশটি থেকে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যায়? কেন এতগুলো মানুষের জীবন তছনছ হয়ে যায়? কেন দাফন করার পরে লাশটি উঠে আসে? কেন দাফন করার সময় হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে যায়? প্রকৃতি যেন বুঝিয়ে দেয় যা ঘটছে তা স্বাভাবিক না, অস্বাভাবিক হলেও লোকে বলে এসব নাকি সত্য ঘটনা। আয় না। এই সেদিন এত কি করো? আয়, লাগবো না। আয়, কইলাম না আয়, আদর করো। কিসে কিসে? রায় তুটলে একদম পিড়ে তুটলে ওটা। হ্যাঁ, কি কস? রায় তুললে তো পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলা শরীর গরম হয় না, পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলায় তো হয় না। বেটাকে দেখাইতে আইছে শরীর গরম হইছে। আমার বেটা কাম কাজ করে না, এমনি সংসার চলে। কি কস তুই? কি হয়েছে? আমি কি চেষ্টা কম করতেছি? এটা তোর চোখে পড়ে না?
হালার জালে মাছও ওঠে না, এরম করতে তোষকে আয়। চেষ্টা করতেছে, আর মানুষ মাছ পায় কেমনে? হ্যাঁ, গেলে না মাছ উঠবো। আরে কইলামই তো, আমি তো চেষ্টা কম করতেছি না, তাই না? দেখতেছি না আমি? না তুমি না, তুই আমার ধরলে আমার ঘৃণা লাগে। তুই আমার মায়ের মায়া লাইছস। তোর মায়ের আমি ওই ওরা যে মায়া হইতো তুই কেমনে জানলি? জানি, আমি জানি ওরা মায়া হইতো। আর এই মায়ারে আমি মায়া ফেলাইছি। হতে মারছস? আর মনে হয় আমি মারা ফেলাইছি? মনে নাই? মনে নাই? উজানে বেড়ে কামে গেছিলি? না করছিলাম, মাইয়া এই জন্য মরছে। বাতাস যদি কামের হইতো, বাতের লেগে মানুষের বাড়িতে যে কাম কর লাগতো না। আমি তো তোর ভাতার না, তোর মাইয়া মায়ের ফেলাইছি, আর কোনো ভালো করি না। আমার চেষ্টা তোর চোখে পড়ে না? থাকলাম না, তুই থাক তোর ভাতার নিয়া। কথা বুঝছে না? থাক তুই তোর ভাতার নিয়ে থাক। থাকলাম না আমি এনে, থাক। হ্যাঁ ভাতারি, হ্যাঁ পারি। আর তো কাম কাজ কিছু করতে পারবি না। তুই পারস, তুই কর। তুই ভাত খাস না, কর। বাপ মা যদি বাইসে থাকতো তোর বাড়িতে ভাত খেতাম না, লাত্তি মেরে চলে যেতাম। লাত্তি মারবি কে তুই? আমি লাত্তি মারি তোর সংসার, আমি যাবো গা। যাবেই তো, আর তো কিছু করতে পারবি না। সংসার তো আমিই চালাই, তুই কি করস? হ্যাঁ সংসার তো চালা তুই, আমি নেশা করি। তোর ভাতার নিয়ে আয় তুই, আমি যাইতাছি। থাক তুই, দেখি কেমনে থাকো। আমি তো কিছু করি না, আমি বল বলাই। আমি তোর মায়ের মারছি, আমার সব দোষ। হ্যাঁ তুই থাক। ভালের মাছ চাইলেই মাছ পাওয়া যায়, এত সোজা। সোহাগ কেন রে? রতন না? কই যেতে শশা আইছে? ওই আর এদিকে মাছ ওঠে, পাস মাছ ওঠে চলে আর কি। আমি যাই শ্মশান ঘাটে। অনেকই শ্মশান ঘাটে এদিকে নাকি মেলা মাছ। ওনে যাস না, ঝামেলা আছে। নিবি নাকি টান? আমি না জানিয়া পারি দিয়া মাঝখানে ডুবাই ভরা, ও নদীর মাঝখানে ডুবাই ভরা, ডুবাই ভরা। না জানি ভাব নদীর কেমন ধারা, না জানি ভাব নদীর কেমন ধারা। একটি নদীর তিনটি ধারা, তিন ধারা।
উদয় ডর দেখায়। মাছ তো সব এই জায়গায়। হ্যাঁ কই এরা এরা কান্দে কেডা? হ্যাঁ কেডা? কেডা? কথা কয় না কে? কেডা?
কি হয়েছে? কেডা কান্দাছো কে? এই কি হয়েছে? কান্দো কে? হারাই গেছো? কেউ কি ধুয়ে গেছে নাকি? কেউ আছে? কান্দো না, আমার লগে চলো, হয়েছে আর কান্দো না। হ্যাঁ এই ওড়ো ওড়ো ওড়ো, দেখি খুঁজে পাই নাকি করে। ওড়ো কান্দো না, খাও। কেউ আছে? খাও। এদিকে তো এলাম না। আর এগুলো কুত্তা, এগুলোর ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি না। আও আও,
দেখছো কোথায় গেছে গা? ওই গেল। এই এই যে কই গেলা? তোমার খুঁজতে খুঁজতে হারানো গেছি, তুমি গেছিলা? এই যে ঠান্ডা হয়ে গেছে শরীর, ঠান্ডায় থাকতে থাকতে আও। ভাই একটু আগুন দেওয়া যাবে?
ভাই কারে ঘোরান? ভাই কারে ঘোরান? এটা তো আমি। ভাই কারে ঘোরান? আমি সারেন 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 আমার পুরাই। যাই হোক, বাবা হিসেবে তোমার সন্তানকে বাঁচানো। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। নাম সাদমান। স্যার, আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মইনুল সাহেব, কি স্যার, রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। মানুষ কেনার সহজ উপায় কি জানো? আপনি খুব ভালো করে জানেন আমি কি চাচ্ছি। ছাড়ো, ঢং করো না। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, তারপরও আমি এখানে এসেছি একজন মা হিসেবে। হাসান চৌধুরী, আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ লুকিয়ে রাখতে পারবেন না। আমরা সেটা হতে দেব না। আমিও কথা দিলাম, আপনাদেরকে মাটিতে নামিয়ে ছাড়ব। কথাই আছে, when karma lands, it lands hard. আপনি আগে থেকে জানতেন, তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। কামটা কি ঠিক হইলো মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? একটা বিখ্যাত কথা আছে, সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। কে আপনি? আয় না। এই শিরিন, এত কি করো? আয়, লাগবো না। আয়, কইলাম না আয়, আদর করুন। কিসে কিসে? রায় তুটলে একদম প্রিয় তুটলে ওটা। হ্যাঁ, কি কস? রায় তুললে তো পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলা শরীর গরম হয় না, পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলায় তো হয় না। বেটাকে দেখাইতে আইছে,
শরীর গরম হইছে। আমার ছেলেটা কাম কাজ করে না, এমনি সংসার চলে। কি কষ্ট তুই? কি হয়েছে? আমি কি চেষ্টা কম করতেছি? এটা তোর চোখে পড়ে না? হালার জালে মাছও ওঠে না, এরম করতে তোষকে আয়। চেষ্টা করতেছে। আর মানুষ মাছ পায় কেমনে? হ্যাঁ, গেলে না মাছ উঠবো। আরে কইলামই তো, আমি তো চেষ্টা কম করতেছি না, তাই না? দেখতেছ না আমি? না তুই আমার শুবি না, তুই আমার ধরলে আমার ঘৃণা লাগে। তুই আমার মায়ের মায়া লাইছস। তোর মায়ের আমি ওই ওরা যে মায়া হইতো তুই কেমনে জানলি? জানি, আমি জানি ওরা মায়া হইতো। আর এই মায়ারে আমি মায়া ফেলাইছি। তুই মারছস? তোর মনে হয় আমি মেরে ফেলাইছি? মনে নাই? মনে নাই? উজানে মেরে কামে গেছিলি? না করছিলাম, মাইয়া এই জন্য মরছে। বাতাস যদি কামের হইতো, বাতের লেগে মানুষের বাড়িতে যে কাম করা লাগতো না। আমি তো তোর ভাতার না, তোর মাইয়া মায়ের ফেলাইছি, আর কোনো ভালো করি না। আমার চেষ্টা তোর চোখে পড়ে না? না থাকলাম না, তুই থাক তোর ভাতার নিয়া। কথা বুঝছে না? থাক তুই তোর ভাতার নিয়ে থাক। থাকলাম না আমি এনে থাক। হ্যাঁ ভাতারি হ্যাঁ পারি। আর তো কাম কাজ করতে পারবি না। তুই পারস, তুই কর। তুই ভাত খাস না কর। বাপ মা যদি বাইসে থাকতো তোর বাড়িতে ভাত খেতাম না, লাত্তি মেরে চলে যেতাম। লাত্তি মারবি কে তুই? আমি লাত্তি মারি তোর সংসার, আমি যাবো গা। যাবেই তো, আর তো কিছু করতে পারবি না। সংসার তো আমিই চালাই। তুই কি করস? হ্যাঁ সংসার তো চালা তুই, আমি নেশা করি। তোর ভাতার নিয়ে তুই, আমি যাইতাছি। থাক তুই, দেখি কেমনে থাকো। আমি তো কিছু করি না, আমি বল বলাই। আমি তোর মায়ের মারছি, আমার সব দোষ। হ্যাঁ তুই থাক। বালের মাছ চাইলেই মাছ পাওয়া যায়, এত সোজা। সোহাগ কেন রে? রতন না? কই যেতে শশা চাইছে? ওই আর এদিকে মাছ ওঠে, পাস মাছ ওঠে চলে আর কি। আমি যাই শ্মশান ঘাটে। অনেকই শ্মশান ঘাটে এদিকে নাকি মেলা মাছ। ওনে যাস না, ঝামেলা আছে। নিবি নাকি টান? ও আমি না জানিয়া পারি দিয়া মাঝখানে ডুবাই ভরা, ও নদীর মাঝখানে ডুবাই ভরা, ডুবাই ভরা। না জানি ভাব নদীর কেমন ধারা, না জানি ভাব নদীর কেমন ধারা। একটি নদীর তিনটি ধারা, তিন ধারা।
উদয় ডর দেখায় মাছ তো সব এই জায়গায়। হ্যাঁ কই কেডা কেডা কান্দে কেডা? হ্যাঁ কেডা? কেডা? কথা কয় নাকি?
কেডা? হয়েছে? কেডা? কান্দাছ কে? এই কি হয়েছে? কান্দ কে? হারাই গেছো? কেউ কি ধুয়ে গেছে নাকি? কেউ আছে? এই কান্দো না, আমার লগে চলো। হয়েছে, আর কান্দো না। হ্যাঁ, এই ওড়ো ওড়ো ওড়ো, নেই হয়ে যাবে নাকি কাউরে? ওড়ো। কেন না? কেউ আছে? এদিকে তো রইলাম না। আর এগুলো কুত্তা, এগুলোর ভয় পাওয়ার কিছু নাই। আমি আছি না?
আও হ্যাঁ দেখছো কোথা গেছে গা বুঝলো এই এই যে কই গেলা তোমার খুঁজতে খুঁজতে হারানো গেছি তুমি গেছিলা এই যে ঠান্ডা হয়ে গেছে শরীর ঠান্ডায় থাকতে থাকতে আও ভাই একটু আগুন দেওয়া যাবে?
ভাই কারে পুরান ভাই কারে পুরান এটা তো আমি ভাই কারে পুরান আমি সারেন 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 আমার পুরান গ্রামের লোকজন অনেক চিন্তায় পড়ে গেল যে সোহাগ এখনো ফিরে আসতেছে না কেন, সে তো শ্মশানে চলে গেছে মাছ ধরতে। আচ্ছা, তারপরে তারপরে যেটা হলো যে গ্রামের লোকজন তাকে নৌকার মাঝে উদ্ধার করে। ইন্টারেস্টিং কিন্তু। জি ভাইয়া, আমরা একটা কাজ করি, আমাদের নেক্সট ফ্রাইডেতে যে ভূত.com সেখানে আমরা তোমার এই ঘটনাটা আমরা এয়ার করি। তাহলে তো অনেক ভালো হয় ভাইয়া। আমারও তাই মনে হয়। আচ্ছা, আমাদের তো আরেকটা জায়গায় যেতে হবে, কারণ সমস্ত ইউনিট তো আমাদের ওয়েট করছে। জি ভাইয়া। তো কতক্ষণ লাগতে পারে আমাদের এখান থেকে? এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। তাহলে আমাদের এখন রওনা দেওয়া উচিত। জি ভাইয়া, এখনই রওনা। চলো চলো। ঠিক আছে ভাইয়া, চলো। আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো।
পেরেক মারতে কইছি। किरे घुमा है तो चलो जा गया घुमा गाड़ी ते घुमा मुझे कॉफी ने माल डाले तो सीटे हैं ना तू कॉफी ने घुमाए पर ठीक है उस्ताद উস্তাদ রেডিওটা কি সারি রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না কে উস্তাদ 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গলে গিয়া ভূতেরা রিকোয়েস্ট করে ভূতেরা শুনে ভূতে গো অনুরোধের আসর যাই কই আমি টাইনি টুনি ওই ভূতের দিকেই লই যান হালার পর ডেড বডি লয়ে যেতেছি আর তুমি রেডিওতে গান শুনতে চাও না না গান শুনবো না একটু খবর টবর শুনলাম বোবান নান বইয়ে রইছি একটু সারি উস্তাদ স্যার শুনছেন ভূত.com। আমি রাসেল আজির সাথে। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো তবে শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কুফরি করা যায়? তানভীর তুষারের ঘটনাটি যা তানভীর তুষার করেছে পরিবারের কাছ থেকে যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। হ্যালো, কই তুমি? রাস্তায় বগুড়া যাইতেছি। বগুড়া? বগুড়া যাবা? আমারে তো কিছু জানাইলা না। কেমনে জানামু কও? টিপ তোর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? ওই তো সকালের দিকে আয় পড়বো। শুনো, সাবধানে যাও। হ্যাঁ, রাত করে না কাওয়া ডাকতেছে। আমার মনের মধ্যে কেমন জানি মোচড় দিছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। তাহলে ঘুমায় পড়ছে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো জলদি। আচ্ছা, তুমি সাবধানে যাও। হ্যাঁ, বিয়া তো করস নাই? না উস্তাদ। বিয়া করলে লাইন ছেড়ে দিস। কে উস্তাদ? আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। নিজের পোলার একটু ভালো করে দেখতে পারি না। জীবন না। রেডিওটা ছাড়।
জিনিসটা ঠিক করতে পারছ না, জিনিসটা ঠিক করলেই তো হয়ে যাবে। ভাই কি হইলো? উপর থেকে কি পড়লো? কিছু না, গাছের হোক না ডালটা লইব। কিন্তু শব্দ শুনে তো মনে হইলো না ডালপালা কিছু পড়ছে। চাচা, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তা একবার নাইমা দেখবো নাহি? লাঠিটা দে। এই লন স্যার। ভাই কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটা লিব। আরে তোর কি আবার আইব? কিছুই তো নাই, লাত্তি মেরে গাড়ি থেকে ফেলাই তুমি। ফালতু কথা কর জায়গা পাঁচটা।
কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? আপনার আমি আগেই কইছিলাম এইসব কুফরি কালামের লাশ তোলানোর দরকার নাই। শুনছেন শুনছেন আমার কথা শোনেন নাই। এখন এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। তা গেলে না যাও, আমি আমার পোলারে ফেলাই কোরআনে যাব না। যতই কুফরি করা লাশ হোক, আমি আমার পোলারে ধুয়ে যাব না। অপেক্ষা করেন, ফজরের আজানটা দেব, ফর্সা হইলে আমরা লাশ লয়ে যাব। মুখ দিয়ে এলো।
মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, এইসব কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। হুজুর, আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করে না, ওর জন্য দোয়া করুন। আল্লাহ খাস দিলে ক্ষমা করে দিন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতেছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতেছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। রাতের বেলা পানি খাইতে উঠা আব্বা আব্বা করে ডাকত। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসাবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের যতদূর জ্ঞান দিছে তা দিয়ে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। ইনশাআল্লাহ তেমন কিছু হইব না। তবে যদি এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, তাইলে আমগো কারো না কারো ক্ষতি হইব। কি বলেন হুজুর? আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ যারা আত্মহত্যা করছে তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে, খারাপ জিন ডাকা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে উঠে আসতে চাইতেছে। ওই জিনরে যত বাধা দিবেন ততই জ্বালাইব, বাধা দেওয়ার দরকার নাই। আর আমি কবর বন্ধ করে দিছি, আশা করি আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনরে দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমি পাহারা দিব? আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? কান্দেন না, কান্দেন, এখন কান্দার সময় না। আমি ভূত প্রেত জিন কুফরি কালাম এসবের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাই নাই, তবে জীবিকার তাগিদে আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ, আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টই মারস নাই তেলে? আচ্ছা, এই লাশটা আপনার কথা মতে বা আপনি যেখান থেকে ঘটনা কালেক্ট করেছেন, আপনি বলেন যে বারবার নাকি লাশটাকে যতবারই কবরে রাখা হয় ততবারই লাশটা ওপরে উঠে আসে। এই ব্যাপারটা একটু বলেন তো। ওই লাশটাকে যখন কবর দেয়া হয়, তো কবর দেওয়ার পরে যেটা হয়, পরদিন সকালে গ্রামবাসীরা যখন কবরের পাশে যেত বা কবরটাকে দেখতো দূরে থেকে, তখন তারা দেখতো যে কবরটা খোঁড়া অবস্থায় আছে এবং কবরে যে খাড়ালগুলো বিছানো ছিল ওই খাড়ালগুলো ছড়াই ছিটায় পড়ে আছে এবং চাটাইয়ের উপরে লাশটিকে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। মানে আমার কথা হচ্ছে, একটা লাশ যদি অনেক দিনের পুরনো হয় তাহলে সেই লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আসলে ভাই, গন্ধটা লাশ পচা যে গন্ধটা আমরা সাধারণত পাই,
এই গন্ধটা তার থেকেও একটু অন্যরকম, মানে এইটা একটা ভিতর থেকে ভয় ধরিয়ে দেওয়ার মতো গন্ধ। অন্য জগতের কিছু একটা উপস্থিতি টের পাওয়া যায় এই গন্ধের মাধ্যমে। তার মানে এই গন্ধে কোনো একজনের উপস্থিতি টের পাওয়া যায়, অন্য একটা কিছুর উপস্থিতি টের পাইয়ে দেয়। যার উপস্থিতি টের পাইয়ে দেয় সে কেন এসে উপস্থিত হয়, কেন এই লাশটি থেকে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যায়, কেন এতগুলো মানুষের জীবন তছনছ হয়ে যায়, কেন দাফন করার পরে লাশটি উঠে আসে, কেন দাফন করার সময় হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে যায়। প্রকৃতি যেন বুঝিয়ে দেয় যা ঘটছে তা স্বাভাবিক না, অস্বাভাবিক হলেও লোকে বলে এসব নাকি সত্য ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চক্র মুভির রিভিউ নিয়ে। মুভিটিতে যা যা ঘটেছে সেই সম্বন্ধে কিছু আইডিয়া দিব, আর মুভিটা কোথায় দেখতে পারবেন না পারবেন সে বিষয়েও বলবো, কীভাবে দেখতে পারে ভালো হবে সেটাও বলবো। তো মুভিটির কাহিনীটা আগে একটু বলি। মুভিটির কাহিনীটি হলো একটি খুন, একটা সিঁড়ি বের করতে হবে। তো মুভিটিতে একটি ছেলে একটি হোটেলে ওঠে, সে হোটেলের নাম ঠিকানা পরিবর্তন করে অন্য নাম দিয়ে ওঠে, এবং সেই ছেলেটি খুন হয়ে যায়। খুন হওয়ার পর পুলিশ তদন্তে আসে, সচিবালয় থেকে দিতে হয়। তদন্তেতে সবাই মনে করে যে এটা একটা সাধারণ একটা হত্যাকাণ্ড। এরপরে পুলিশ তদন্ত করতে যখন একটু স্থির হয় তখন দেখা যায় যে না, মুভি এই খুনের মধ্যে বড় বড় রাঘব বোয়ালের হাত আছে। সরকারি দল, সরকারি চাকরিজীবী, বড় বড় ব্যবসায়ী, এরা তদন্তে বাধা সৃষ্টি করে এবং যেসব প্রমাণগুলো তদন্ত টিম কালেক্ট করে সেগুলোকে নষ্ট করার চেষ্টা করে বলতে কি নষ্টই করে। তো আস্তে আস্তে এটা নিয়ে মুভিটি অনেক রহস্যময় হয়ে ওঠে। একের পর একদিকে তদন্ত করে অন্যদিকে যারা মাস্টার মাইন্ড তারা রহস্যগুলো প্রমাণগুলো নষ্ট করে বা যতভাবে এটাকে যাতে না আগানো যায় এই জন্য যা যা করানো দরকার সব কিছু তারা করে। ছবিটির কাহিনীটা এভাবেই শুরু হয়। প্রথম থেকে মনে হয় যে ছবিটি সাধারণ, কিন্তু আস্তে 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 এমন জটলা বাজে, এই সামান্য একটা কাহিনী অসাধারণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সবাই জানেন ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম খুব হাইপ হয়েছিল এবং ছবিটির গল্পটিও খুবই সুন্দর, খুবই সুন্দর। শরৎ মোহাম্মদ জীবন ভাই অনেক সুন্দর করে ছবিটির ডিরেকশন দিয়েছে। এখানে মোশাররফ করিম ভাই আছেন, সে ডিটেকটিভের রোলে আছে সে। এই ছবিটি খুবই সুন্দর হয়েছে। আমি চাইবো আপনারা ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। আর এরপরে চরকি বা অন্যান্য যে প্ল্যাটফর্মে ছবিটি ছাড়া হয়েছে সেখান থেকে দেখতে পারেন। তো আমি ভালো ফিল পাওয়ার জন্য বলবো আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। ছবিটি এই মুহূর্তে সিনেমা হলে চলছে, রাষ্ট্রপতি সিনেমা হল বা সিনেপ্লেক্সে খবর নিয়ে দেখতে পারেন।
ছবিটি দেখে অবশ্যই ভালো লাগবে। আসলে যে পরিমাণ রহস্য আছে, এই রহস্যগুলো আসলে আগে বাংলা সিনেমাতে এত রহস্য হয়নি। বাংলা সিনেমাতে দেখা যায় সাধারণত এই যে ছেলে মেয়ে নাচবে, গাইবে গাইবে নাচবে, বড় হবে, প্রেম হবে, বিয়ে হবে, সবই শেষ হয়ে যাবে। বাট বিষয়টা এরকম হয়নি। বিষয়টা অনেক ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে। ছবিটার দিকে মানে দেখা শুরু করলে আপনাকে শেষ করতে বাধ্য করবে আর কি। ছবির মধ্যে আপনাকে ধরে রাখবে এরকম কিছু ছবির মধ্যে আছে, ঠিক আছে? তো আমি চাইবো সবাই ছবিটা দেখবেন, আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, তবে সিনেমা কমপ্লেক্সে দেখবেন। আর যদি তাও না হয় আপনারা ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন। ইউটিউবে এখনও মাস্টার যে প্রিন্টটা সেটা এখনও অ্যাভেলেবেল হয়নি। যাই হোক, যদি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পারেন, ছবিটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার আপনাদের সামনে আসবো অন্য কোনো মুভি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।